জাগ্রত গন্ধেশ্বরী মায়ের মন্দিরের অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। উত্তর কলকাতার মেছুয়া বাজার এলাকায় ঠনটনিয়া সিদ্ধেশ্বরী কালী মন্দিরের কাছেই রাজেন্দ্রদেব লেনের শ্রী শ্রী গন্ধেশ্বরী শ্রীমন্দির মূলত গন্ধবণিক সম্প্রদায়ের আরাধ্যা দেবী গন্ধেশ্বরী নিত্য পূজিতা হন প্রায় ৮৬ বছরের প্রাচীন এই শক্তি উপাসনালয়ে। দেবী গন্ধেশ্বরী হলেন আদ্যাশক্তি দেবী মহামায়ার একটি রূপকল্প। পৌরাণিক কাহিনী অনুসারে গন্ধাসুর নামক অসুরের আক্রমণ থেকে গন্ধবতীকে রক্ষা করার উদ্দেশ্যে তিনি আবির্ভূত হয়েছিলেন। দেবী গন্ধেশ্বরী মূলত গন্ধবণিক সম্প্রদায়ের আরাধ্যা দেবী। সুদূর অতীত থেকে ধূপ, চন্দনকাঠ, সিঁদুর, আতর, কস্তুরী ইত্যাদি সাজসজ্জা সামগ্রী ও সুগন্ধি পণ্য এবং নানা রকম সুগন্ধি মশলা ও ঔষধ সামগ্রীর বাণিজ্য করেন গন্ধবণিক সম্প্রদায়। দেবী গন্ধেশ্বরী তাদের বাণিজ্যের সংরক্ষণ এবং উন্নতি করে থাকেন বলে তারা বিশ্বাস করেন। কলকাতার গন্ধবণিক মহাসভা কর্তৃক পরিচালিত শ্রী শ্রী গন্ধেশ্বরী মাতার এই শ্রীমন্দির ৮৬ বছরের প্রাচীন। হরিশঙ্কর পাল ১৩৪৩ বঙ্গাব্দের ১৪ই বৈশাখ বা ইংরেজি ১৯৩৬ সালে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পরে ১৩৪৬ বঙ্গাব্দের ১৭ই বৈশাখ বা ইংরেজি ১৯৩৯ সালে সোমবার শুক্লা ত্রয়োদশী তিথিতে নবনির্মিত মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করেন গন্ধবণিক মহাসভার তৎকালীন সভাপতি নিত্যগোপাল রুদ্র। মন্দিরের বাইরের দেওয়ালে স্থাপিত দুটি শ্বেতপাথরের ফলকে এইসব তথ্য রয়েছে। উত্তর কলকাতার রাজেন্দ্রদেব লেনে একটি ত্রিতল ভবনের নিচতলায় স্থাপিত শ্রী শ্রী গন্ধেশ্বরী মাতার এই মন্দির। পশ্চিমমুখী মন্দিরের প্রধান প্রবেশদ্বারে মন্দিরের নামে সাইনবোর্ড এবং প্রতিষ্ঠা ফলকসহ আরও অনেক ফলক স্থাপিত দেখা যায়। ছোট একটি গর্ভগৃহ নিয়ে গঠিত এই মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির। গর্ভগৃহে বেদির ওপরে স্থাপিত দেবী গন্ধেশ্বরীর অষ্টধাতুর নির্মিত প্রায় ৩ ফুট উঁচু শালঙ্কারা চতুর্ভুজা দেবী মূর্তি। সিংহবাহনা এই দেবী মূর্তি শঙ্খ ও ত্রিশূল ধারিণী, বর ও অভয়দাত্রী এবং তার পদতলে শায়িত গন্ধাসুরকে ত্রিশূল দিয়ে বধে উদ্যতা। শ্রী শ্রী গন্ধেশ্বরী মাতা শ্রীমন্দির প্রতিদিন সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং সন্ধে ৬টা থেকে ৭টা পর্যন্ত খোলা থাকে। নিত্য পূজিতা এই মন্দিরে প্রতি বছর বৈশাখী পূর্ণিমার পুণ্যতিথিতে শ্রী শ্রী গন্ধেশ্বরী দেবীর বাৎসরিক পুজো এবং উৎসব অনুষ্ঠিত হয়। এই দিন গন্ধবণিকরা দেবী দর্শন ও পুজো নিবেদনের উদ্দেশ্যে সপরিবারে মন্দিরে উপস্থিত হন। এই বিশেষ পুজোর পরে দেবীকে খিচুড়ি ভোগ নিবেদন করা হয়। মন্দিরে উপস্থিত ভক্তরাও সেই ভোগ প্রসাদ রূপে গ্রহণ করেন। শ্রী শ্রী গন্ধেশ্বরী মাতা শ্রীমন্দিরের এই ভবনেই রয়েছে গন্ধবণিক মহাসভার কার্যালয়। গন্ধবণিক সম্প্রদায়ের এই প্রতিষ্ঠানটি নানা রকম জনহিতকর ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকেন। মন্দির প্রাঙ্গণেই রয়েছে এই প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত একটি ছাত্রাবাস। এখানে বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে কলকাতায় পড়তে আসা শিক্ষার্থীদের জন্য স্বল্প মূল্যে থাকার সুযোগ রয়েছে। উত্তর কলকাতার কলেজ স্ট্রিট মোড় থেকে বিধান সরণি ধরে শ্যামবাজারের দিকে এগিয়ে এলে এক স্টপেজ পরেই ঠনটনিয়া সিদ্ধেশ্বরী কালী মন্দির। এই কালী মন্দিরের দক্ষিণ দিকের রাস্তাটিই হল রাজেন্দ্রদেব লেন। এই রাস্তা ধরে খানিকটা এগিয়ে গেলেই পাওয়া যায় গন্ধেশ্বর দেবী শ্রীমন্দির। আর মুক্তরামবাবু স্ট্রিট অথবা সেন্ট্রাল অ্যাভিনিউ রাম মন্দিরের পাশের রাস্তা দিয়ে এলে একটু এগিয়ে হাতের ডান দিকে পড়ে রাজেন্দ্রদেব লেন। এই অঞ্চলেই রয়েছে আরও দুটি বিখ্যাত মাতৃমন্দির। একটি হল ঠনটনিয়া সিদ্ধেশ্বরী কালী মন্দির এবং অন্যটি হল অষ্টাদশভুজা গুহ্যকালীর মন্দির। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।